প্রদেশ সরকার মমতা ব্যানার্জির চাকর বাকরের থেকে অদম হয়ে গেছে। আমরা অতীতে দেখেছিলাম কলকাতা পুলিশের এক কমিশনার ছিল রঞ্জিত পচ্চানন্দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজোর সময় খালি পায়ে গিয়ে ধূপ ধুনো দিত। এখন সুপ্রতিম সরকার জাভেদ শামীম গিয়ে ওখানে ঝাড় দেয়, ঘর মোছে কিনা ভগবান জানে। চাকর বাকরের থেকে অদম হয়ে গেছে এরা, যা বলতে বলেছে তাই বলবে। জুতো চটি চাটা পাবলিকের আর কি করবে। একদিকে আন্দোলন হচ্ছে, অপরদিকে সুপ্রিম কোর্টের রায় দিয়ে নিয়ে, এবং সেখানে কি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল না, বড় আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল না কোনো অধিকার নাই না, সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দেবে, এই করে দেবে। আজকে সুপ্রিম কোর্ট কানমোলা দিয়ে বুঝিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মতন ওরকম লয়ের তত্ত্ব মুখ্যমন্ত্রী নিজের কাছেই রাখুন। প্রাইমা ফেসাই স্যাটিসফাইড হয়ে সুপ্রিম কোর্ট আজকে প্রথমে 50% ডিসবার্সালের কথা বলেছিল, তাই শুনে রাজ্য সরকার বললে আমরা তো ভিখারি, এই সরকার আরো ভিখারি হয়ে যাবো, হাতে বাটি নিয়ে বসতে হবে। তারপরে ওটা 25% গিয়ে দাঁড়ালো। চূড়ান্ত ব্যর্থ একটা সরকার, সরকার চালাতে পর্যন্ত জানে না, রেভিনিউ জেনারেশন কি করে করতে হয়, এক্সপেন্ডিচার কিভাবে করতে হয়, কিছু জানে না। কমপ্লিটলি সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাওতার উপরে চলছে। আমরা সমস্ত দিক থেকে এদের আইনি সহায়তা দেব। যারা দোষী পুলিশের যারা অফিসিয়ালসরা রয়েছে, যারা পিটিয়েছে, যাদের নির্দেশে পেটানো হয়েছে এবং কোথা থেকে নির্দেশ এসছে, এগুলো সমস্ত আমরা তদন্ত চাইবো। এবং দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে, যারা পুলিশ পার্সোনাল যারা মারধর করেছে, সবার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থার জন্য হাইকোর্টে এদের জন্য যা যা কিছু করার দরকার সমস্ত দিক থেকে আইনি সহায়তা আমরা দেব। দেখুন, পুলিশের ভূমিকা হচ্ছে এই রাজ্যে দাঁড়িয়ে সম্পূর্ণ ন্যাক্কারজনক ভূমিকা। এই রাজ্যে দাঁড়িয়ে পুলিশ এখানে শিক্ষকদের পেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে। পুলিশ পেটাচ্ছে কাদের, যেই মাস্টারমশাইদের কাছে একটা সময় হয়তো এরাও পড়াশোনা করেছে। এর থেকে বড় ন্যাক্কারজনক কিছু হতে পারে? যারা নিরস্ত্র, যারা শুধুমাত্র নিজেদের যোগ্যতার কথা বলতে এসেছে, নিজেদের দাবি দেওয়ার কথা বলতে এসেছে, তাদের সাথে কুকুর বেড়ালের সাথে মানুষ এই ধরনের আচরণ করে না। কালকে পুলিশ যেভাবে করেছে, সাংবাদিক সম্মেলনে একটা কথা তারা বললেন যে তাদের ল এন্ড অর্ডার সিচুয়েশনে, মানে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করতেই পারেন, বিক্ষোভ দেখাতেই পারেন, তাদের সরানোর কোনো উদ্দেশ্য টু হেল্প উইথ দেয়ার ল এন্ড অর্ডার। ল এন্ড অর্ডার ডিউটি করতে এখানকার ডিসি জানে, নিজের নেম প্লেটটা পর্যন্ত রাখেনি। কালকে ধরেছিলাম আমি যে নেম প্লেট কোথায়, নাম বলতে লজ্জা পাচ্ছে। ল এন্ড অর্ডার ডিউটি করতে গেলে দিস ইজ দ্য ভিক্টিম অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট, ভেরিয়াস জাজমেন্টসে আছে কেউর নাম নেম ট্যাগ ভিজিবল রাখতে হয়। কালকে তো এসছে অন্য উদ্দেশ্যে, কালকে তো বোঝাই যাচ্ছিল মারধর করার উদ্দেশ্যে এসছে। তাহলে এরকম মাথায় হেলমেট পরে দাঁড়িয়ে থাকে দেখি। বাইরে থেকে লোক ঢুকেছে, বাইরে থেকে প্রচুর লোক ঢুকেছে। এবং এই দেখুন, এবার আমরাও সজাগ আছি। বাইরের লোকজন ঢুকলে তাদের সাথে কি আচরণ করা হবে এবার এটা আমরা বোঝাবো। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছিলেন গতকাল থেকে আন্দোলনকারীরা, সরকারের তরফ থেকে চোরের কাছে হস্তক্ষেপ, চোরের কাছে গিয়ে বলবে আমার চুরির মাল ফেরত দাও। এ তো চোর নিজেই চুরি